ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও পাপ থেকে মুক্তির উপায়। শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায়ের ২১ নম্বর শ্লোক থেকে জানব। শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায়ের ২১ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, নিরাসীর্যত্ব চিত্তাত্মা ত্যক্ত সর্ব পরিগ্রহ শারীরং কেবলং কর্ম কুর্বন্নাপত্তি কিল্লেশম। এর অনুবাদ হল, এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতভাবে সংযত করে কার্য করেন। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। এভাবে কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। এই শ্লোকের তাৎপর্য হল, কৃষ্ণ ভাবনাময় ভক্ত তার কাজকর্মের ফলস্বরূপ ভালো বা মন্দ কোনো ফলেরই আশা করেন না। তার মন ও বুদ্ধি সম্পূর্ণভাবে সংযত। তিনি জানেন যে যেহেতু তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই পরমেশ্বরের অবিচ্ছেদ্য অংশরূপে তার সম্পাদিত কোনো কাজকর্মই তার নিজের কাজকর্ম নয়, কিন্তু তার মাধ্যমে কৃত সেগুলি ভগবানেরই কর্ম। যেমন হাতড়ি যখন সঞ্চালিত হয় তখন হাতড়ি নিজের ইচ্ছায় তা করে না, সমস্ত শরীরের প্রচেষ্টার ফলেই তা সম্পন্ন হয়। কৃষ্ণ ভাবনাময় ভক্ত ভগবানের ইচ্ছার দ্বারাই পরিচালিত হন, কেননা তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির কোনো রকম ইচ্ছা নেই। একটি যন্ত্রের অংশ যেভাবে পরিচালিত হয় তিনিও সেইভাবেই পরিচালিত হন। যন্ত্রের কলকবজায় যেমন রক্ষণাবেক্ষণের জন্য তেল দিতে হয় ও তা পরিষ্কার করতে হয়, ভগবত ভক্তও তেমন ভগবানের প্রেমময়ী সেবা সম্পাদনের জন্যই কেবল নিজেকে সক্ষম রাখেন। তাই তিনি তার সব রকম কর্মফল থেকে মুক্ত। এমনকি একটি পশুর মতো তার নিজের দেহর উপরে তার কোনো অধিকার থাকে না। পশুর নিষ্ঠুর মালিক অনেক সময় তার উপর অধিকারে থাকা পশুটিকে বলি দিয়ে থাকে, তবু পশুটি কোনো প্রতিবাদ করে না। তার প্রকৃত কোনো স্বাধীনতাই নেই। আত্ম উপলব্ধির পন্থায় সম্পূর্ণভাবে নিয়োজিত থাকার জন্য জড় বিষয়ের উপর আধিপত্য করার মতো কোনো সময় ভগবত ভক্তের থাকে না। জীবন ধারণের জন্য অসৎ উপায়ে অর্থ সংগ্রহের প্রয়োজন তার হয় না, তাই সমস্ত জড়জাগতিক পাপের দ্বারা তিনি কলুষিত হন না। তিনি তার সব রকমের কাজকর্মের ফল থেকে মুক্ত থাকেন। এই হল শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায়ে ২১ নম্বর শ্লোকে অনুবাদ সহ তাৎপর্য। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।